বাংলাদেশকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত আদানি। পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল, অ্যাটর্নি জেনারেল। আমরা বাংলাদেশে অযোগ্য শাসক চাই না, হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতায় এসেই ১০,০০০ সরকারি কর্মীকে চাকরিচ্যুত করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেনেডি জুনিয়র। তিন জিম্মির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। এবং আমি বাংলায় গান গাই গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে থাকছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। ৩ মাস বিরতির পর আবারও বাংলাদেশকে পুরোপুরি ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে ভারতের আদানি পাওয়ার। তবে বিদ্যুতের দামে ছাড় এবং কর সুবিধার বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদন বলছে, বিল পরিশোধে বিলম্বের কারণে গত বছরের ৩১ আগস্ট আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে দেয় এবং ১ নভেম্বর একটি ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ করে দেয়। তবে গ্রীষ্ম মৌসুমের আগে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে, এই কারণে বিপিডিবির অনুরোধে আগামী সপ্তাহ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি। তবে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সম্মত হলেও আদানি দামে কোনো ছাড় দিতে রাজি হয়নি। রয়টার্সের সূত্র অনুযায়ী আদানি পাওয়ার ছাড় দেবে না, এমনকি $১০ লাখ নয়। আমরা বোঝাপড়া চাই, কিন্তু তারা চুক্তির শর্তের কথা বলছে। বিষয়টি নিয়ে বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেছেন, আদানির সঙ্গে এখন বড় কোনো সমস্যা নেই এবং তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। অপরদিকে আদানি পাওয়ারের মুখপাত্র রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেননি। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শনিবার সকালে তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক একটি কৌশল ছিল পিলখানা হত্যাকাণ্ড। এর মাধ্যমে সংবিধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, কারণ এই হত্যাকাণ্ডের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্ভব হয়েছিল। তিনি জানান, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করেছে। সঠিক তদন্তের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, তার নিষ্ক্রিয়তা ছাড়া পিলখানা হত্যাকাণ্ড সম্ভব ছিল না। দেশের সার্বভৌমত্ব নষ্ট করা এবং নৈরাজ্য দীর্ঘমেয়াদী করার জন্য ৫৭ জন সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল। তিনি আরও বলেন, গঠিত কমিশন ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে অযোগ্য শাসক আমাদের শাসন করবে। আমরা দুর্নীতি, গুম, খুন ও রাহাজানি মুক্ত বাংলাদেশ চাই। এমন একটি বাংলাদেশ চাই যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে। শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের ধামতি দরবার শরীফে ৭৭তম ইসালা সওয়াব মাহফিলে এসব কথা বলেন তিনি বলেন, আমরা এমন দেশ চাই না যেখানে আলেম ওলামাদের সামনে থেকেই মাইক কেড়ে নেওয়া হয় কিংবা তাদের দাড়ি ধরে কারাগারে পাঠানো হয়। আমরা চাই ইসলামের সুশীতল ছাড়াই শান্তিপূর্ণভাবে বসবাস। দেশের সুশাসন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র, প্রশাসন বা পুলিশ আমাদের ঠিক করতে পারবে না যদি আমরা নিজেরা নিজেদেরকে না বদলাই। ঘুষ থেকে দূরে থাকতে হবে, কারণ এটি বড় অপরাধ। তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা জনগণের কর্মচারী, তাদের টাকার বিনিময়ে বিক্রি করলে দেশের ভবিষ্যৎ নষ্ট হবে, তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অনুষ্ঠানে ওলামায়ে কেরাম ও ধামতি দরবার শরীফের পীর মাওলানা বাহাউদ্দিন উপস্থিত ছিলেন। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। ক্ষমতায় ফিরে সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তার প্রশাসন ইতিমধ্যে
প্রায় ৯,৫০০ সরকারি কর্মীকে ছাঁটাই করেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে একটি নতুন দপ্তর গঠনের নির্দেশনা দেন। দপ্তরটির প্রধান করা হয়েছে টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে। তবে মার্কিন কংগ্রেস এখনও এই দপ্তরকে মন্ত্রণালয়ে স্বীকৃতি দেয়নি, যার ফলে মাস্ককে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর দিন থেকে সরকারি চাকরিতে ছাঁটাই শুরু হয়। স্বরাষ্ট্র, বিদ্যুৎ, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, মানবিক সেবা এবং অবসরপ্রাপ্ত সেনা পুনর্বাসন সহ বিভিন্ন বিভাগের কর্মীরা চাকরি হারিয়েছেন। পুরো প্রক্রিয়া তদারকি করছে মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি। রয়টার্সের প্রতিবেদনে আরও বলছে, শিগগিরই ছাঁটাইয়ের তালিকায় আরও হাজারের বেশি কর্মী যুক্ত হতে পারেন। যুক্তরাষ্ট্রের কর আদায় সংক্রান্ত ইন্টারনাল রেভিনিউ সার্ভিস জানিয়েছে, আগামী সপ্তাহেই ১,০০০-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। বৃহস্পতিবার সিনেটের ভোটে ৫২ বনাম ৪৮ ব্যবধানে তিনি নির্বাচিত হন। শপথ নেওয়ার পর এখন থেকে তিনি প্রায় ৮০,০০০ কর্মচারী এবং $1 ট্রিলিয়ন বাজেটের স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করবেন। কেনেডি জুনিয়র হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার সর্বশেষ নিয়োগপ্রাপ্ত সদস্য। সিনেটের ভোটে কোনো ডেমোক্রেট সদস্য তাকে সমর্থন করেননি। একমাত্র রিপাবলিকান হিসেবে সাবেক সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককেনেল তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। গত বুধবার বিতর্কিত ভোটের মাধ্যমে তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নির্বাচিত করার পর কেনেডি হলেন এই সপ্তাহে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় বিতর্কিত মন্ত্রিসভা সদস্য। রবার্ট এফ কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য। তিনি মূলত পরিবেশ আইনজীবী হিসেবে পরিচিত এবং বেশ কয়েকটি বড় কর্পোরেশনের বিরুদ্ধে আইনি লড়াই করে সুনাম অর্জন করেছেন। নতুন দায়িত্বে তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন।
আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org, সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক, এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অভিবাসীদের উদ্দেশ্যে হুঁশিয়ারিমূলক বার্তা দিয়েছে হোয়াইট হাউস। ভালোবাসা দিবসে প্রকাশিত এক পোস্টে অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভ্যালেন্টাইন পোস্টে গোলাপি কার্ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইমিগ্রেশন জার থমাস হ্যামানের ছবি ব্যবহার করা হয়। পোস্টে লেখা ছিল, গোলাপ লাল, ভায়োলেট নীল, বেআইনিভাবে এখানে আসুন এবং আমরা আপনাকে নির্বাসিত করব। এদিকে ভালোবাসা দিবসে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে প্রকাশ্যে শুভেচ্ছা জানাননি ট্রাম্প, তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার স্ত্রী জিল বাইডেনকে প্রতি বছর এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠোর অভিবাসন তৎপরতা শুরু করবেন তিনি। এর অংশ হিসেবে ইতিমধ্যেই অভিবাসন কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন, যা শিগগিরই কার্যকর হতে পারে বলে জানা গেছে। যুক্তরাজ্য সহ ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে তিনি ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জেডি ভ্যান্স বলেন, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল মূল্যবোধ থেকে সরে যাচ্ছে। ইউরোপীয় নেতারা বাক স্বাধীনতা দমন করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। 20 মিনিটের বক্তৃতায় তিনি ইউরোপের রাজনৈতিক অবস্থা, ভুল তথ্য ছড়ানো, জনগণের উদ্বেগ উপেক্ষা করা এবং বাক স্বাধীনতার সীমাবদ্ধতার বিষয়ে কঠোর সমালোচনা করেন। তার বক্তব্য চলাকালে পুরো সম্মেলন কক্ষ নিস্তব্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতি ইঙ্গিত করে জেডি ভ্যান্স বলেন, নিজেদের নিরাপত্তার দায়িত্ব ইউরোপের দেশগুলোকেই নিতে হবে। এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় হুমকি চীন বা রাশিয়া থেকে আসছে না, বরং অভ্যন্তরীণ সংকট থেকেই আসছে। তিনি ইউক্রেন যুদ্ধ নিয়েও মন্তব্য করেন, বলেন, আমি আশা করি এই সংকটের একটি যৌক্তিক সমাধান সম্ভব। এছাড়া মিউনিখ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় 119 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার রাতে তাদের নিয়ে একটি মার্কিন বিমান পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে প্রথম দফায় 104 জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এদিকে অভিবাসীদের বিমান পাঞ্জাবে নামানো নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, কেন এই বিমান দিল্লির পরিবর্তে পাঞ্জাবে নামানো হচ্ছে? এটি পাঞ্জাবকে অপমান করার উদ্দেশ্যেই করা হচ্ছে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন যে তার প্রশাসন আমেরিকা থেকে ফেরত আসা অভিবাসীদের যথাসম্ভব সহায়তা করবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে 67 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের, 3 জন উত্তরপ্রদেশের, 2 জন গোয়ার, 2 জন মহারাষ্ট্রের, 2 জন রাজস্থানের এবং 1 জন হিমাচল প্রদেশের, সেই সাথে 1 জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। চলতি সপ্তাহে তৃতীয় দফায় আরও একদল ভারতীয়কে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে সেই বিমানে কতজন থাকবে বা তারা কোন রাজ্যের বাসিন্দা সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির চুক্তির আওতায় শনিবার 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 369 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল, যারা ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানায়, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর 3 জিম্মির নাম প্রকাশ করেছে। মুক্তি পেতে যাওয়া 3 জন হলেন শাশা ক্রুফানড, শাগুই দেকেলচেন এবং ইয়াইর হর্ন। হামাসের আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে জানান, আল কাসাম ব্রিগেড সিদ্ধান্ত নিয়েছে শনিবার আরও 3 ইসরায়েলি বন্দীর মুক্তি দেওয়া হবে। তবে এর আগে হামাস গত সপ্তাহে জিম্মিদের মুক্তি স্থগিত করে ঘোষণা দিয়েছিল ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করেছে। হামাস অভিযোগ করেছে যে ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ও ভারী সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না, ফলে ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়িতে প্রবেশেও বাধা সৃষ্টি করা হচ্ছে। এরপর যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেন, যদি শনিবার জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তবে গাজায় ফের হামলা চালানো হবে। প্রিয় দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কুমারখালী প্রেস ক্লাবের গৌরবময় 41 বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার এই আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে মোশাররফ হোসেনের রিপোর্টে। কুষ্টিয়ার কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন বেলা 11:20 দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাস স্ট্যান্ড সংলগ্ন গোল চত্বর, স্টেশন বাজার সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়। পরে পৌর বাস টার্মিনাল চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজনদের সংবর্ধনা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবাইর রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়ায় বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কে.এম.আর. শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফুর রহমান, জেলা ও উপজেলার বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকরা। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সহ কয়েকটি গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রতুল মুখোপাধ্যায় 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। বাবা প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। দেশভাগের পর তার মা বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় চলে আসেন। অল্প বয়স থেকেই কবিতার সুর দিতেন তিনি এবং নিজেই গান লিখতেন। তবে প্রথাগত সঙ্গীত শিক্ষা না নিয়েই তিনি হৃদয়ের অনুভূতি এবং আবেগের মাধ্যমে সুরের মূর্ছনা সৃষ্টি করেছেন। তার কণ্ঠে জনপ্রিয় গান আমি বাংলায় গান গাই ছিল সর্বাধিক সমাদৃত। এছাড়া আলু ব্যত্র, ছোকরা চাঁদ, তোমার কি কোনো তুলনা হয়, ফেব্রুয়ারির 21 তারিখ সহ অসংখ্য গান শ্রোতাদের মন জয় করেছে। প্রতুলের প্রথম অ্যালবাম পাথরে পাথরে নাচে আগুন প্রকাশিত হয় 1988 সালে। এরপর 1994 সালে তার প্রথম একক অ্যালবাম যেতে হবে এবং সর্বশেষ অ্যালবাম ভোর 2022 সালে প্রকাশিত হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে তিনি আমি বাংলায় গান গাই শোনাতেন। তবে আজীবন গানে সুরের প্রদীপ জ্বালানো এই শিল্পী আর বাংলার মায়াভরা পথে হাঁটবেন না। জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বাবা হতে চলেছেন। সম্প্রতি তিনি তার স্ত্রী প্রিয়া চক্রবর্তীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন। ভালোবাসা দিবসের পরের দিন সকালে পরমব্রত তার ফেসবুক পেজে 4টি ছবি পোস্ট করে জানান তাদের পরিবারে নতুন সদস্য আসছে। প্রথম ছবিতে পরমব্রত এবং প্রিয়া, দ্বিতীয় ছবিতে বড় সন্তান নীনা, তৃতীয় ছবিতে বাঘা এবং চতুর্থ ছবিতে জানান তাদের ভালোবাসা বাড়ছে। প্রিয়া চক্রবর্তী জানান তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা এবং আগামী জুন মাসে তাদের সন্তান পৃথিবীতে আসবে। প্রিয়া বলেন, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর মনে হলো এবার সুখবরটি সবার সঙ্গে শেয়ার করার সময় এসেছে। 2023 সালের নভেম্বরে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে পরমব্রত ও প্রিয়া আইনি বিয়ে করেন। বিয়ের আগে তারা ভালো বন্ধু ছিলেন এবং বিয়ের পরও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। এদিকে পরমব্রত সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম আর এখন আমাদের পরিবারে নতুন সদস্য যোগ হতে চলেছে। এই খবরে সহকর্মী, বন্ধুবান্ধব এবং ভক্তরা পরমব্রত ও প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে হলে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে গ্রুপ পর্বে জয়লাভ করতে হবে। কিন্তু এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। সম্প্রতি আইসিসির পডকাস্টে পন্টিং বলেছেন, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সংগ্রাম করবে। বিশেষ করে অন্য দলগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশ দলের মান যথেষ্ট নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ হোম কন্ডিশনে ভয়ঙ্কর দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের আদর্শ কন্ডিশন পাওয়া সম্ভব হবে না। তবে পন্টিংয়ের এই মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তার মতে, গত 4 থেকে 5 মাসে বাংলাদেশ দলের অনেক উন্নতি হয়েছে, যা পন্টিং হয়তো দেখেনি। এখন বাংলাদেশ দল অনেক বেশি আত্মবিশ্বাসী এবং কনফিডেন্ট। ফাহিম আরও যোগ করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ পেলে বাংলাদেশ তাদের কঠিন সময় উপহার দিতে পারবে।
এদিকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ আগামী 19 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে, এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগাররা। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত আদানি। পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল, অ্যাটর্নি জেনারেল। আমরা বাংলাদেশে অযোগ্য শাসক চাই না, হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতায় এসেই 10,000 সরকারি কর্মীকে চাকরিচ্যুত করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেনেডি জুনিয়র। তিন জিম্মির বিনিময়ে 369 ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। এবং আমি বাংলায় গান গাই গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ।